আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো আপনার জিমেইল অ্যাকাউন্টে কিভাবে সুরক্ষিত রাখতে পারেন বা সেফ রাখতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের অবশ্যই বলে নিতে চাচ্ছি, খান রিয়েল টেক 360 ডিগ্রি ইউটিউব চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ভিউয়ার্স, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনার জিমেইল অ্যাকাউন্টটি সিকিউর করার জন্য সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে আপনার ফোনের প্লে স্টোরে আসার পর আপনার ফোনটি যেই জিমেল অ্যাকাউন্টটি দিয়ে সাইন ইন করা, সেই জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটি আপনি রাইট সাইডে কর্নারে দেখতে পাবেন। এই প্রোফাইল পিকচারের উপর একটি ট্যাপ করবেন। এরপর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ট্যাপ করবেন। এরপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি চলে আসবেন পার্সোনাল ইনফোতে। এখানে আসার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাবেন বেসিক ইনফোর নিচে দেখতে পাবেন ফটো। এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটি চেঞ্জ করতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন নেম, এটা হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টের ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এরপর বার্থডে, এরপর জেন্ডার। এরপরেই দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফোর আন্ডারে ইমেল এবং ফোন। এই দুটি অপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমি বলতেছি যে আপনার এই জিমেল অ্যাকাউন্টটির পাসওয়ার্ডটি যদি আপনি কখনো ভুলে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই কন্ট্যাক্ট ইনফোর এইখানে যেই ইমেলটি দিয়ে রাখবেন, সেই ইমেলটির মাধ্যমে আপনার এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি রিকভার করতে পারবেন। এই জন্য অল্টারনেটিভ একটি ইমেল অ্যাকাউন্ট দিয়ে রাখবেন আপনারা। এরপর ফোন নাম্বার, এখানে আপনারা সচল একটি ফোন নাম্বার অবশ্যই দিয়ে রাখবেন। তো আমি দেখাই দিচ্ছি যে কিভাবে আপনারা ফোন নাম্বারটি অ্যাড করবেন। তো সিম্পলি এখানে ট্যাপ করবেন। এরপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি এখানে ট্যাপ করবেন। এরপর দেখতে পাবেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি দেখতে পাবেন একটি পেন টুল এবং একটি ডিলিট টুল। তো আপনি পেন টুলে ক্লিক করবেন। এরপর এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। আমার পাসওয়ার্ডটি টাইপ করা হয়ে গেছে। এখন আমি নেক্সটে ট্যাপ করব। এরপর আপনি দেখতে পাবেন সেই আগের ইন্টারফেসটি ওপেন হচ্ছে। এখান থেকে এখন আপনি চাইলে আপনার নাম্বারটি চেঞ্জ করে দিতে পারেন। তা আমি আমার নাম্বারটি চেঞ্জ করব না, এটাই থাকবে। তো আমি ব্যাগে চলে আসতেছি। ব্যাক করে পূর্বের ইন্টারফেসে আসার পর এখন কন্ট্যাক্ট ইনফোর এখানে আপনারা একটু আগে যে নাম্বারটি অ্যাড করবেন সেই নাম্বারটি এখানে শো করবে। তো সেম প্রসেসে আপনারা ইমেলটিও এখানে অ্যাড করে নেবেন। এরপর আমি চলে আসবো সিকিউরিটি অপশনে আসার পর এখানে স্ক্রল করে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন পাসওয়ার্ড নামে একটি অপশন। এই পাসওয়ার্ডের এখান থেকে আপনারা চাইলে আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন ইউজ ইওর ফোন টু সাইন ইন, চাইলে আপনারা এই অপশনটিও অন করে রাখতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন নামে একটি অপশন। এই টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি যদি আপনি অন করে রাখেন, তাহলে কোনো ব্যক্তি যদি আপনার জিমেল অ্যাকাউন্ট এবং জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিও যদি জেনে থাকে, তাহলেও আপনার এই জিমেল অ্যাকাউন্টটি সাইন ইন করতে পারবে না। টু স্টেপ ভেরিফিকেশনটি অন করার জন্য সিম্পলি এটার উপরে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আপনাকে ব্রাউজার সিলেক্ট করতে বলতে পারে। তা আপনি সিম্পলি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দিবেন। এরপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে গেট স্টার্টেড নামে একটি অপশন পাবেন, এটার উপরে ট্যাপ করবেন।
এরপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে নিজেকে ভেরিফাই হতে হবে। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে, এখন আমি নেক্সটে প্রেস করব। এরপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন শো মোর অপশন, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনার সামনে দুইটি অপশন আসবে, একটি হচ্ছে সিকিউরিটি কি আর একটি হচ্ছে টেক্সট মেসেজ অর ভয়েস কল। আমরা যেহেতু ফোন নাম্বারের মাধ্যমে আমাদের কোডটি চাচ্ছি, তাই আমরা টেক্সট মেসেজ অর ভয়েস কলে এই অপশনটি সিলেক্ট করে দেব। এরপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচে আসলে পরে এখানে দেখতে পাবেন যে আপনাকে একটি ফোন নাম্বার দেওয়ার জন্য বলতেছে। তো আপনি এখানে ইন্টারন্যাশনাল ফরম্যাটে একটি ফোন নাম্বার দিবেন এবং ফোন নাম্বারটি যেন অবশ্যই সচল থাকে। আপনি যতবার আপনার এই জিমেল অ্যাকাউন্টটি সাইন ইন করবেন ততবারই কিন্তু আপনার এই ফোন নাম্বারে একটি করে কোড যাবে, আর সেই কোডটি দিয়েই আপনি সাইন ইন করবেন। তাই এখানে সচল একটি ফোন নাম্বার অবশ্যই দিবেন। তো আমার যেহেতু ফোন নাম্বারটি অ্যাড করা আছে, তো আমি আর অ্যাড করব না। এখান থেকে আমি সিম্পলি টেক্সট মেসেজ অপশনটিতে ক্লিক করে নেক্সটে প্রেস করব। এরপর আমার ফোনে একটি কোড আসবে, সেই কোডটি আমার এখানে দিতে হবে। তো অলরেডি আমার ফোনে একটি কোড চলে আসছে, তো আমি কোডটিকে টাইপ করতেছি। কোডটি টাইপ করার পর আমি নেক্সটে প্রেস করব। এরপর আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। ইট ওয়ার্ক টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন। আমি কি টু স্টেপ ভেরিফিকেশনটা কি অন করতে চাচ্ছি? অবশ্যই আমি অন করতে চাচ্ছি। তাহলে আমি টার্ন অনে এখানে ট্যাপ করে দিব। এরপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখাবে যে আপনার টু স্টেপ ভেরিফিকেশনটি অন হয়ে গেছে। এখন যদি আপনি টু স্টেপ ভেরিফিকেশনটাকে যদি অফ করতে চান, তাহলে এই টার্ন অফ এই অপশনটিতে ট্যাপ করলে আপনার টু স্টেপ ভেরিফিকেশন আবার অফ হয়ে যাবে। তা আমি যেহেতু টু স্টেপ ভেরিফিকেশন অফ করতে চাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে এই পেজটিকে ক্রসে ট্যাপ করে কেটে দিব। পূর্বের পেজটিকে ক্রস করে কেটে দেওয়ার পর আমার সামনে সেম ইন্টারফেসটি ওপেন হবে এবং আমাকে এইখানে দেখাবে যে টু স্টেপ ভেরিফিকেশন অন। আগে কিন্তু অফ ছিল, এখন আমার টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। এরপর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টের রিকভারি ফোন নাম্বারটি এখান থেকে দেখতে পাবেন এবং রিকভারি ইমেলটিও এখান থেকে দেখতে পাবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ইওর ডিভাইসেস নামে একটি অপশন। এই ইওর ডিভাইসেস এই অপশনটি থেকে আপনারা দেখে নিতে পারেন যে আপনার এই জিমেল অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে সাইন ইন করা আছে। সেটি দেখার জন্য সিম্পলি আপনারা ম্যানেজ অল ডিভাইস এটার উপরে ট্যাপ করবেন। এরপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার এই জিমেল অ্যাকাউন্টটি দিয়ে যে ডিভাইসগুলো সাইন ইন করা আছে সেই ডিভাইসগুলোর লিস্ট আপনি এখান থেকে দেখতে পাবেন। আপনি যদি এখান থেকে সন্দেহজনক কোনো ডিভাইস দেখতে পান, তাহলে সিম্পলিভাবে সেই ডিভাইসটির উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি যদি চান যে সেই ডিভাইস থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটি সাইন আউট করার জন্য, তাহলে সিম্পলিভাবে এই সাইন আউট এই অপশনটিকে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার সামনে এমন একটি পপ আপ আসবে। এখান থেকে আপনি সাইন আউটে ট্যাপ করে দিলেই আপনার সেই ডিভাইসটি থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটি সাইন আউট হয়ে যাবে। এভাবেই আপনার জিমেল অ্যাকাউন্টটিকে 100% সিকিউর রাখতে পারেন। ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।